সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে আসলে ভাবাচ্ছে যে আসলে যাকে সবাই হাইলাইটেড করছে যে দোষটা উনি করেছে বা আসলেই কি মানে আমি ওনাকে যতটুকু চিনি ব্যক্তিগতভাবে যতটুকু আমি শুনেছি আমার বিভিন্ন কোয়ার্টিস্ট মেইল কোয়ার্টিস্টদের মাধ্যমে সে এই টাইপের কাজ করার মানুষ না। হ্যাঁ, হয়তো তার আশেপাশে তার বন্ধু বান্ধব এরকম কিছুতে যুক্ত থাকতে পারেন, কিন্তু তিনি যে এরকম না সেটা আমি খুব ভালো করে জানি। এটা আমার ধারণা, সত্যি মিথ্যাটা আমি জানি না, যতটুকু আইডিয়া আছে। কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ইজি হচ্ছে একটা মেয়েকে নিয়ে রিউমার ছড়ানো, এবং তার থেকে ইজি হচ্ছে যেই মেয়েটা ডিভোর্সি এবং অবশ্যই একটা মিডিয়া পারসন, এবং তার উপরে যদি হয় ভিকটিম, মানে ভিকটিম বলতে আসলে বাংলাদেশ তো আসলে এরকম একটা জায়গা, ধরেন মানে রেপ হইলেও তো জিজ্ঞেস করে যে মেয়েটা কি ড্রেস পরা ছিল, বা কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তখন গিয়ে মা অথবা বোনরা গিয়ে বলে যে নিশ্চয়ই মেয়েটা প্রভোক করছিল। মানে মেয়েটা দেখতে যতই সুন্দরী হোক না কেন, মেয়েটা দেখতে যতই প্রেজেন্টেবল হোক না কেন, মেয়েটা যদি ওই ছেলের থেকে মানে সব দিক দিয়ে যদি মেয়েটা অনেক ওর স্ট্যান্ডার্ড তার একটু হাই হইলেও তারপরেও মানে ওই ছেলেকে মানে মেয়েটা তাবিজ করছে অথবা নাইলে মানে প্রভোক করছে, ছেলেটা একদম ইনোসেন্ট। এটা হচ্ছে বাংলাদেশের কালচার। তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল যে একবার 3-4 মাস আগে আমার প্যারেন্টস আমাকে জানালো যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া থেকে তাদেরকে ডাকা হয়েছে পরে খুবই কনফিডেন্সিয়ালি আমার শুধুমাত্র আমার বাবা মাকে ডেকে বলেছিলেন যে আমাকে নাকি তারা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছিলেন, এবং সাথে নাকি কোনো একটা কোম্পানির সিইও ছিলেন এবং সে 50 ঊর্ধ্ব নাকি, মানে এই টাইপের অনেক ক্লেম করছেন, সাথে নাকি আরো 2জন লোক ছিল। তো আমি কতক্ষণ শুনলাম, লাইক মনে মনে আমি বলতেছিলাম সারপ্রাইজ, গেস হোয়াট, আই ডোন্ট ড্রিঙ্ক। তো বাট আমি জানি আমার প্যারেন্টস কতটা ছোট হয়েছিলেন। তো আমি শুধু আমার বাবাকে বললাম যে বাবা, পৃথিবীর সবাই বিশ্বাস করলে তুমি বিশ্বাস করবা না, কারণ আমি তোমার কাছে এরকম কোনো কিছু হলে আমি সবার আগে তোমার কাছেই আসতাম। এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটেনি, কিন্তু আমি কিন্তু এরকম কোনো কিছু করি না। তার থেকে বড় কথা বাবা, আমি ড্রিঙ্ক করি না, alcohol consume করি না। Again, I have no complaint about, like, no judgment about whoever, like, do this kind of thing. It's completely their life. আমি জাজ করার কেউ না। যাই হোক, তো তারপরে যখন আমার বাবা এটা শোনার পরে চ্যালেঞ্জ করলেন, এবং চ্যালেঞ্জ করার পরে ওনারা আসলে কোনো প্রুফ দেখাতে পারেনি। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তারা ভেবেছিল এটা প্রভা, কিন্তু আসলে ওই মেয়েটা একটা মিডিয়া পারসন হওয়াতে ওনারা ভেবেছিল যে এটা প্রভা। কাইন্ড অফ ফিশি। যাই হোক, বাট এটাতে আমি আসলে অনেকভাবে আমি আসলে হিউমিলিয়েটেড হয়েছি, বা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেয়েছি। জানি না এটা কেন উনি বলেছেন কনফিডেন্সিয়াল, বা কিভাবে অন্য মানুষরাও এরকম একটা ঘটনা পেলো যেটার আসলে কোনো ভিত্তি নাই, যেটার আসলে হয় না যে একটা ছোট্ট ঘটনাও আসলে এক্সাজারেট করছে, এরকম কোনো ঘটনা ঘটেই নেই। সো আমি জানি না কেমন করে কি হয়েছে। মে আল্লাহ ব্লেস দেম অল। বাট আমি আসলে হচ্ছে কি, আমার সাথে কেউ কোনো অন্যায় করলে আমি না মানে কষ্ট পাই, কিন্তু আমি রিভেঞ্জফুল না। আমি আসলে ভাবি কি যে আমার মনে হয় যে যে আমার ক্ষতি করছে, যে আমার নামে মিথ্যা ব্লেম দিচ্ছে, যে আমাকে ডিফেম করতে চাচ্ছে, যে আমাকে কাঁদাচ্ছে, যে আমার ক্ষতি করছে, নিজ হাতে ক্ষতি করছে, ইনশাল্লাহ আমি আমার হয়ে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ সেটার উত্তরটা কোনো একদিন দিয়ে দিবে। সেটা 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমার মৃত্যুর পরে হোক, কোনো না কোনো দিন সেটার হিসাব একদম মানে হিসাব মিলিয়ে আমার সৃষ্টিকর্তা তাকে দিয়ে দিবে। এই জন্য আমাকে নিয়ে এই যে যারা মক করে, আমাকে 2টা বাজে কথা বলে যারা পৈশাচিক আনন্দ পায়, আমাকে নিয়ে মিথ্যা ব্লেম দিয়ে, আমাকে নিয়ে অনেক রকমের গুজব ছড়িয়ে যারা স্বস্তি পায়, আমি বিশ্বাস করেন আমি চাই আসলে আল্লাহ সবার হেদায়েত দেখ।
আমার যেমন কাউকে নিয়ে মানে এটাকে আমি আসলে ইনসিকিউরিটি মনে করি। আমার যেমন কাউকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দিতে ইচ্ছা করে না, প্রথমত আমি আল্লাহকে ভয় পাই যে এটা করলে তো আল্লাহ আমারে কোনো না কোনো দিন এটার হিসাব বুঝায় দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমি এটাও বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমার সাথে কেউ অন্যায় করলে তার যদি মনে হয় এটা আমার সাথে অন্যায় হয়েছে, সেটার হিসাবটা, সেটার উত্তরটা আল্লাহ তাআলা দিয়ে দিবে।